আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরাকিব চৌধুরী অল ইন ওয়ান ডিজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। অডিও ফটোশপ সিসি বিগিনার কোর্সের ক্লাস নাম্বার 25 আজকে হচ্ছে আপনার অডিও ফটোশপের লাস্ট ক্লাস। আজকে আমার বিগিনার কোর্সটি সম্পূর্ণ হতে যাচ্ছে। তো আজকে ক্লাসে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি ছবিকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ঠিক আছে, আপনার কীভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। এটা আপনার যে কোনো ছবি হোক না কেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাকে সেটা আমি দেখিয়ে দিব। ঠিক আছে, তো যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার আগে ক্লাসগুলো মিস করে থাকেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পর আপনি আমার অডিও ফটোশপ সিসি বিগিনার কোর্সের প্লেলিস্ট করা দেওয়া আছে, সেখান থেকে প্রতিটি ভিডিও সম্পূর্ণ দেখে নেবেন। তাহলে আপনার প্রতিটি টুলের ব্যবহার এবং কিছু সব ধরনের কাস্টম জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনার অডিও ফটোশপের ভালো একটি ধারণা হয়ে যাবে। তো আপনি যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন যে আমার টিউটোরিয়াল যে ভালো লাগে থাকে। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তো আপনাদের বোঝার জন্য আমি এটা ছবিটা ওপেন করলাম। তো আপনাদের আমি প্রথম বলি, আপনারা এই যে পাসপোর্ট সাইজের যে ছবিগুলো বা আপনার অন্য যে কোনো ছবিগুলো, যত ছবি হোক না কেন, এই ছবিগুলোর যদি আপনার ব্যাকগ্রাউন্ডে যদি একটি কালার থাকে এরকম, যেমন আপনারা এখন দেখতেছেন এরকম তার ছবির পিছনে যে এরকম কালারটি আছে, এরকম যে কোনো কালার যদি হয় যে কোনো ছবি, তাহলে এটা রিমুভ করা খুবই ইজি। ঠিক আছে, এটা কিন্তু আপনারা অনেকেই মোটামুটি জানেন। কিন্তু আপনার যখন এরকম একটি ছবি আছে যেখানে দেখা যাচ্ছে একটি মানুষ একটি জায়গায় বসে আছে, তার ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের প্লেস দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকে আপনি চাচ্ছেন এই প্লেসটিকে চেঞ্জ করে মানুষটিকে নিয়ে অন্য একটি প্লেসে বসিয়ে দিবেন। ঠিক আছে, সেটা কিন্তু করাটা অনেকে কিন্তু জানেন না, অনেকটা কিন্তু কঠিন হয়ে যায়। তো আপনাদেরকে আমি আজকে এই দুটি ব্যবহার আমি দেখিয়ে দিব। তাহলে আপনারা যে কোনো ছবিকে আপনারা তার ব্যাকগ্রাউন্ড তার চেঞ্জ করে তার প্লেসটি চেঞ্জ করে দিতে পারবেন এবং আপনার ইচ্ছে মতো আপনার ছবিকে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তো চলুন প্রথম আমি যে নর্মাল এটা দেখাই কিভাবে করতে হয়। তো এটা আমরা কয়েকবার করতে পারি। যেমন মনে করেন আপনার যদি খুব সহজে যেটা সেটা হচ্ছে আপনি যদি ম্যাজিক টুল নিয়ে নেন। ঠিক আছে, এখানে যে আপনারা যদি ম্যাজিক টুল যে নেই আমি, তাহলে যেখানে ম্যাজিক টুলের কাজ আপনারা অবশ্যই জানেন। আমি ম্যাজিক টুলের যে ক্লাসটি দেখে সেখানে আমি বলেছিলাম যে ম্যাজিক টুল জাস্ট একটি কালারকে সিলেকশন করবে। তো আমি এখানে ক্লিক করার পর দেখেন আমার পিছনের পুরো যে কালারটা কিন্তু চেঞ্জ আপনার সিলেকশন করে নিছে। তো আপনি জাস্ট সিম্পল আপনি এখানে যে আপনার ফোরগ্রাউন্ড কালারটিকে আপনার যে কালারটি দিতে চাচ্ছেন সে কালারটি এখান থেকে সিলেক্ট করে ওকে দিবেন। দেওয়ার পর আপনারা অল্টার ধরে রেখে আপনি ছাড়বেন না, ব্যাক স্পেস দিয়ে দিবেন, দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলি, আমি জিনিসটা আবার দেখাই। তো আপনারা প্রথম কি করবেন, এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করে আপনারা এখানে সিলেক্ট করার মতো দেখুন পুরোটি কালারটি নিয়ে নিবে। দেন আপনি কি করবেন, আপনার এখানে ফোরগ্রাউন্ড কালারটিকে আপনার কালার সিলেকশন করে ওকে দিবেন। দেন আপনি অল্টার চেপে ধরে আপনার কিবোর্ডে অল্টার চেপে ধরে আপনি ব্যাক স্পেস দেওয়ার মতোই দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনার এক কালারের যদি হয়ে থাকে যে কোনো কালার হোক না কেন আপনি সহজেই আপনি রিমুভ করে দিতে পারবেন আপনার ছবির পিছনের অংশটিকে। ঠিক আছে, তো চলুন আমি এই ছবিতে কাজ করে দেখেন। এই ছবিটি কিন্তু দেখবেন সে একটা মানুষ একটি জায়গায় বসে আছে, তার পিছনে একটি প্লেস আছে, সেটাকে আপনি মুভ করে অন্য জায়গায় আপনি এই মানুষটি কিভাবে বসিয়ে দিবেন। ঠিক আছে, সেটা আপনাকে দেখাবো। তো এটার জন্য আপনি এই যে ম্যাজিক টুল যদি করেন তাহলে কিন্তু আপনার সঠিকভাবে কিন্তু আপনারা হবে না, এই দেখেন বিভিন্ন কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য আপনার অবশ্যই এটা সিলেকশন টুল দিয়ে আপনি নিতে হবে। সেখান থেকে আপনার যে লেসো টুল বা পলিগনাল টুল বা ম্যাগনেটিক টুল ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে আমি সাধারণত এই তিনটি টুলের মধ্যে সবচেয়ে বেটার আমার কাছে মনে হয় ম্যাগনেটিক টুল, সেটা আমি চয়েস করলাম। তো চয়েস করার পর আমি সর্বপ্রথম আমি এই ছবিটিকে আমি সিলেকশন করে নিব। সেখানে আমি জুম করে নিলাম। তা ভালো করে আপনারা একটু ফলো রাখেন। তো আমি এটাকে সিলেকশন নিচ্ছি। এটা যে মনে রাখবেন, যে জায়গাতে আপনি সিলেকশন শুরু করবেন সেই জায়গা এসে আপনি শেষ করতে হবে, তা না হলে কিন্তু আপনার সিলেকশনটি সম্পূর্ণভাবে করতে পারবেন না। ঠিক আছে, তো আপনারা এইভাবে আমি সিলেকশন নিচ্ছি অল্প অল্প করে। আমি কিন্তু একটু দ্রুত করে যাব, আমি হয়তো বা এত সুন্দর হবে না, কিন্তু আপনারা সময় নিয়ে করবেন। কারণ হচ্ছে এগুলো একটু সময় নিয়ে না করলে আপনার এই সিলেকশনগুলো সুন্দর হয় না। ঠিক আছে, আপনার ছবিগুলোতে আপনার পারফেক্টভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন না এবং ছবিটি কিন্তু সুন্দর হবে না। ঠিক আছে, তো আপনার অবশ্যই এই দিকে একটু খেয়াল রাখবেন যেন আপনার
সিলেকশনটি কিন্তু পারফেক্টভাবে হয়, তা না হলে কিন্তু আপনার ছবিটির সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে আপনারা প্রত্যেকে একটু এই সিলেকশন টুল দিয়ে জাস্ট তার পাশ দিকে একটু আপনি এইভাবে অল্প অল্প করে এইভাবে নিয়ে যাবেন, দেখবেন আপনার অটোমেটিক দ্যাট সিলেকশন সে নিয়ে নিবে। ঠিক আছে, তো এইভাবে মানে ম্যাগনেটিক টুলের কাজটি হচ্ছে জাস্ট তার পাশ থেকে আপনি অল্প অল্প করে একটু এভাবে যাবেন, দেখবেন অটোমেটিকলি সে সিলেকশনটি নিয়ে নিবে। জাস্ট আমি কিন্তু তার পাশ থেকে অল্প অল্প করে যাচ্ছি আর এটা কিন্তু সিলেকশন নিচ্ছে। ঠিক আছে, তার শেষের অংশটিকে আপনার একটু খেয়াল করে দিবেন, এইভাবে অল্প অল্প আস্তে আপনার হাতটির জন্য না নড়ে, তা না হলে কিন্তু এইভাবে একটু আপনার আপনার ইয়েটি বারবার আপ ডাউন করতে থাকবে, বিভিন্ন দিকে চুরো করতে থাকবে। অবশ্যই আপনারা হাতটির জন্য আপনার একদম ক্লিন থাকে। ঠিক আছে, এই যে এই টুলগুলো ব্যবহার করতে হলে আপনার অনেক প্র্যাকটিসের প্রয়োজন, তাহলে আপনার হাতটা যখন লড়ে যাবে তখন কিন্তু এইগুলো কিন্তু আপনারা মুভমেন্ট করতে পারবেন না এবং সিলেকশনটা সঠিকভাবে করতে পারবেন না। ঠিক আছে, তো এভাবে করার পর আপনার এখানে একটা ক্লিক দিয়ে দেবো, এখানে অল্প দেখেন আমার হাতটি লড়ে যাওয়া কিন্তু উপরের দিকে চলে গেছে। ঠিক আছে, আমি আবার ব্যাক দিয়ে চলে এখানে ক্লিক করলাম, তাহলে আমি এখানে ক্লিক করে তো এবার নিয়ে আসে আপনার আমি যেখানে শুরু করেছিলাম আমি এই জায়গায় কিন্তু আমি শেষ করে দিচ্ছি। এখন দেখেন আমি এটা শেষ করার পর তো আপনারা সিলেকশন করার পর আপনি কি করতে পারেন, আপনার সিলেকশন করার পর আপনারা আমি এডিটে চলে যাবেন। এডিটে যাওয়ার পর আপনার এখান থেকে কপি মানে কন্ট্রোল সি, ঠিক আছে, কন্ট্রোল সিতে ক্লিক করবেন। তারপর আপনি যে কোনো একটা ব্ল্যাঙ্ক পেজে আপনি চলে আসবেন, এসে এখানে এডিট কন্ট্রোল ভি প্রেস করলে আপনার পেস্ট হয়ে যাবে। তো এই দেখেন আমি কিন্তু একটি কালারফুল একটি ইমেজ থেকে আমি এই মানুষটিকে রিমুভ করে এখানে নিয়ে চলে আসছি। ঠিক আছে, তো বাকি যে এই অংশটিকে যে বাকিটা রয়েছে সেটা আপনার কিন্তু ম্যাজিক টুলের মাধ্যমে রিমুভ করতে পারবেন। ঠিক আছে, আপনার এইভাবে ম্যাজিক টুলের মাধ্যমে রিমুভ করতে পারবেন। দেখেন আমি কিন্তু আপনাদের এটা রিমুভ করে দেখাচ্ছি। তো আপনার এইভাবে রিমুভ করতে পারবেন। এখন আসুন আমি এই একটি ছবিকে অন্য আরেকটি জায়গায় একটি প্লেসে আমি বসিয়ে দিব, সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনারা অবশ্যই যে কোনো ছবিকে আরেকটি প্লেসে তার ব্যাকগ্রাউন্ডে যে কোনো প্লেসে আপনি সেট করতে পারবেন। তো আমি আরেকটি ছবি ওপেন করি। তো আমি এই ছবিটিকে ওপেন করলাম, ওপেন করার পর আমি এই পাথরের উপর এই ছবিটিকে আমি এখানে এনে বসিয়ে দিব। ঠিক আছে, তো আমি এখানে আমি আবার এটাকে আমি কপি করব। তো এটাকে আমি আপনার এডিট থেকে কপি, তারপর এখানে এসে আপনার এডিট থেকে পেস্ট করে দেব। ঠিক আছে, তো আমার ছবিটি চলে আসবে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেছেন আমার ছবির এখানে কিছু জায়গাটি আপনার কিছু তার ব্যাকগ্রাউন্ডটি রয়ে গেছে। তো আপনারা সেটাকে রিমুভ করতে পারবেন। সেটার জন্য আপনারা এই যে এই টুলটি ব্যবহার করতে পারেন, বা আপনারা এই যে ম্যাজিক টুলটি ব্যবহার করতে পারেন। তো ম্যাজিক টুলটি আমি মনে করি একটু ভালো, কারণ এখানে সিলেকশন করে জাস্ট আমি ডিলেটে ক্লিক করবেন, এখানে সিলেকশন করে এখানে ডিলেটে ক্লিক করবেন, দেখবেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটি এটা চলে যাবে। জাস্ট যে জায়গায় আপনার কালারটা হচ্ছে আপনি জুম দিবেন, প্রয়োজনে জুম দিবেন, জুম দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন এখানে কালার হচ্ছে, এখানে সিলেক্ট করে আপনি ডিলেটে প্রেস করবেন কিবোর্ডে, দেখবেন এইটা ডিলেট হয়ে যাবে। তো আমি এভাবে আমি সিলেকশন করে আমি ডিলেট করে দিই। তো আপনারা এইভাবে ম্যাজিক টুলের মাধ্যমে আপনার যে কালারটি আছে বা কুইক সিলেকশন টুল দিয়েও আপনি এখানে যে অংশটিকে আপনার সিলেকশন হচ্ছে না, আপনার যে অংশটুকু রয়ে গেছে আগের ব্যাকগ্রাউন্ডে, সেটা রিমুভ করতে পারবেন। তো তো এ দেখেন আমি সম্পূর্ণভাবে আমি আপনাদের এখন দেখাই। আমি কিন্তু দেখেন আমি সুন্দরভাবে অরিজিনাল ছবি ছিল আপনার
এটি ঠিক আছে, এখান থেকে আমি সিলেকশন করে আমি ছবিটিকে এখানে পারফেক্ট ভাবে বসিয়ে দিয়েছি। তো আমি একটু আপনার দ্রুত করার কারণে অনেকটা সুন্দর হয় নাই। আপনারা যদি চান আর একটু সময় নিয়ে করেন আরো সুন্দর আপনি একটা ছবিকে তৈরি করতে পারবেন। তো আপনার থেকে আমি দেখিয়ে দিলাম। অনেকে আপনারা টিউটোরিয়াল অনেকে দেখবেন যে আপনার জাস্ট এই ছবিগুলোতে জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটি কালার সেটা রিমুভ করে দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি অনেকে এটা করার পর এইভাবে কিভাবে যে আপনার একটি এই ছবি থেকে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড আরেকটি দিবেন সেটা আপনার অনেকে কিন্তু আপনারা বলেছেন যে আপনারা পাচ্ছেন না ইউটিউবে। তো আপনাদের সেই জন্যই আমি এই ধরনের একটি ভিডিও তৈরি করে দিলাম, যা হলে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আপনারা যে অনেক কালারের সমন্বয়ে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই কালারের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। তো আপনি যদি আমার ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সেটা নিয়ে আলোচনা করার জন্য, সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমার অডিও ফটোশপ বিগিনার কোর্সের শেষ ক্লাস। তো আশা রাখি আপনাদের এই সম্পূর্ণ ক্লাসের থেকে আপনারা উপকৃত হয়েছেন। সম্পূর্ণ যে ক্লাসটা আমি করেছি সেটা টুলের ব্যবহারগুলো আপনারা ভালো করে শিখতে পেরেছেন। তো আপনাদের কোনো যদি আর সমস্যা অডিও ফটোশপে নিয়ে থাকে তো আপনারা আমার এই কোর্স শেষ হলেও সমস্যা নাই, আপনারা আমাকে বলবেন, আমি সেই ভিডিও তৈরি করে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। এবং আমি আপনাদের অনেক সময় যে অ্যাডভান্স কোনো কিছু যে করতে চান তো আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি সেটা নিয়ে আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা যারা আমার এই পুরো সিরিজটি অডিও ফটোশপ সিসি বিগিনার কোর্সে দেখেছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনার এই সিরিজের দেখার সময়কালীন তো অবশ্যই আপনাদের জানাচ্ছি ধন্যবাদ। আপনারা এই ধরনের অনেক ভিডিও পাবেন ইনশাল্লাহ। আমি এখানে জাস্ট আপনার আইটি রিলেটেড দিচ্ছি না, এখানে আমি আইটি রিলেটেড ইসলামিক ভিডিও এবং বিভিন্ন ধরনের ভিডিও এখানে আমি দিয়ে থাকি। তো আশা রাখি আপনারা আমার এই ভিডিও থেকে এই টিউটোরিয়াল থেকে আপনি উপকৃত হবেন। আমি সামনে আপনার ফরেক্স নিয়ে আমি একটি ভিডিও দেওয়া শুরু করব, ঠিক আছে। আমি ফরেক্সের উপরে একটি কোর্স তৈরি করব। তো আপনাদের আমি স্বাগতম জানাচ্ছি আমার সেই কোর্সটি দেখার জন্য। আমি অগ্রিম আপনাকে বলে রাখছি আমি দিব ইনশাল্লাহ, একটু সময় নিব, বাট আপনাদের আমি ফরেক্সের যখন শুরু করব তখন আপনাদের অবশ্যই আমি জানিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।